আমার ছেলে সাগরপথে এক দালালের মাধ্যমে গেছে, বুড়ো উড়াইয়া সাইরা একটা লাইট ছিল, লাইটটা নিভাই দিছে, নিভাই দিয়া তার তো ওই মাফিয়ারার লোক যোগাযোগ আছে, মাফিয়ারার নিয়ে মাফিয়ারার হাতে হেরারে ধরাই দিছে। আমার ছেলে আবার মোবাইলটারে কষ্টিপ কাগজ চেঁচাইয়া একটা গামছা দিয়ে মাথার ভিতরে এমনি বান্ধা রাখছিল। কোনো বাইরে খুলে তার বাপের কাছে ফোন দিছে, তার আব্বা আমার তো আবার মাফিয়া ধরে লেছে, এইবার আর বাঁচতাম না। আমার তার বাপে কান্দে কাঁদে, আমার আর জানায় না শোনায় না। এরপরে আমি জানতে জানতে 3 দিন পরে শুনছি আমার ছেলে জানি জেল রাডয়ে রাখা রাখছে, যদি 5 লাখ টাকা দেয় তাইলে ছড়াই। তাই কিস্তি আসছিল এর আগে, এই কিস্তিটাতে 2 লাখ টাকা উড়াইছি। গরু আসছিল, গরু 3টা এড়ি বেচছি, স্বর্ণগয়না যা আসছিল লাভে শুধু লইয়া 5 লাখ টাকা দিছি হাসানের আব্বুর কাছে ছড়াই দিব। টাকাটা নিয়ে আসেরা ভাই তে করে নিখোঁজ। আমরা বাংলাদেশের যেরকম আওয়ামী লীগ বিএমপি আছে, ওইখানেও আওয়ামী লীগ বিএমপি করে যাও না। হেরার কাছে কান্দা কাইটা কইছি, হেরা ওইখানে যাইয়া 3 দিন 4 দিন আমার কাছে ছবি দিছে। আমার ছেলেরা আর আমি খুঁজা পাই না, ছবির ভিতরে আমি চিনি না। তো আমার বাসুরের ছেলে আবার ওই শহরে একজন আছে, তো জাহিদুল বিল্লা নাম। তো আমি জাহিদুল তুমি একটু দেহনারে বাজি, আমার ছেলে খামসা খামসি জেলে বলে আছে, কই আছে কাছাকাছি, আজকা যাইবো আমার একটা ফ্রেন্ড, হের কাছে বললাম না পায় না বিচেরা। তো আমি কইলাম তুমি কি কইয়া ফাটাও ওইখানে, আমার ভিতরে পায় না, আমার তো উড়োই আছে আমার মনে টানে। একদিনে না মানুষ কাছে মরে গেছে, কখন তো শুনছি খামসা খামসি জেলো বাঙালি আছে, যদি আমার ভিতরে উনো থাকিয়া তাই তুমি একটা কাম করো, আমার নাম কইও। আমার ছেলে হাত উড়াইছে, আমার নাম কোনে হাত উড়াইছে। এবার উড়ানে ছবিটা আবার তারা টিপ দিয়ে উড়াই লাইছে আর কি, উড়াইয়া এই ছবিটা হাসানের আব্বুর কাছে দিছে। আমার মতন এরকম সন্তান হারা জানি কেউ না হয়। যখন ছবিটা দেখলেন আপনি, হ্যাঁ, এর আগ মুহূর্তে কি আপনার জানা ছিল যে আপনার ছেলে এখনো বেঁচে আছে? না, ওই কয়না বাঙালি আছে এই খামসা খামসি কবরের নিচে, শুধু বাঙালির লগে আমার নিমেই থাকে, তাই মরে তো গেছে। ধারণা করছি মা না পশু পাখি না জানি তো আগে তো জানে। 3 দিন পরে হেরা বাইর করছে, বাইর করানো কথা। হ্যাঁ, আমি এই ভাইয়ের মোবাইলে কথা কম, আমার তখন টাকা লাগবে, আমার 50টা টাকা দাও। 50 টাকা না 200 টাকা, ওই দেশের 200 টাকা করছে, ওই জন্য 200 টাকাই দিছে। দেওয়ানোর পরে হেরা খাবার দাবার কিনে দিছে বা যা লাগছে করছে, ঘরে নিয়ে মানে হোটেলে রাখছে, অনেক কিছু হেরা সহযোগিতা করছে। বাংলাদেশের যারা নিয়ে সহযোগিতা করে আমার ছেলের উদ্ধার করে দিছে, আমি তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই, দোয়া করি। আর আমি একজন মায়ের কারণে আমার 300 বাঙালি সন্তান ফিরে আইছে, আমার একটা সন্তান, হেরাও আমার সন্তান। আল্লাহর উপরে নির্ভর করে গেছি আমি, বলে আল্লাহ আমার ছেলেরে আমি জানি পাই, বুকে আনতে পারি, আমি জানি উদ্ধার করতে পারি, এই উদ্দেশ্যে গেছি আমি। আমার কি হবে এটা তো আর আমি ভাবি না, আমি তো ছেলের বাবা ভাবছি, আমি ছেলেরে পাই। মারা দেখে মারা সন্তানকে না করবে যাওয়ার জন্য, ও বলে যাইবা না বাবা, দেখো একটা মা যাইয়া কিভাবে আনছে, তাইলে আমার মতন কি সব মা যাইতে পারবো ওইখানে যাইয়া আনতে পারবো? আমি তো লেখাপড়াও জানি না, আমি কিভাবে গেছি আমি নিজে তো কইতে পারি না, আমি কিভাবে গেছি আমি নিজে কইতে পারি না।